বাংলাদেশ ইসলামী ব্যাংকের সদ্য চালু হওয়া বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়ে মানববন্ধন করেছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দাবি, চাকরিচ্যুত করার উদ্দেশ্যেই ব্যাংক কর্তৃপক্ষ এই পরীক্ষার আয়োজন করেছে। শুক্রবার সারা দেশ থেকে আগত প্রায় 1000 কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংককে লিখিত আদেশ দিয়েছে, যাতে তারা বিদ্যমান আইন ও বিধিমালা মেনে পরীক্ষার আয়োজন করে। এই আদেশের ফলে ব্যাংকের প্রায় 5500 কর্মকর্তার পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো বাধা নেই। জানা গেছে, ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগ 14 আগস্ট পরীক্ষাটি 29 আগস্ট নেওয়ার কথা জানিয়েছিল। তবে ব্যাংকের একজন জুনিয়র অফিসার মোহাম্মদ হানিফ 27 আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করেন। আদালত তখন এই বিষয়টি নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। 25 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানায় যে, বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া বা না নেওয়া ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ার। হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি দেশের প্রচলিত আইন ও নিয়োগের শর্ত দ্বারা নিয়ন্ত্রিত। তাই কর্মদক্ষতা মূল্যায়ন কিংবা কাউকে চাকরি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ব্যাংকের এখতিয়ারভুক্ত। তবে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে সতর্ক করে দিয়েছে যে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে। এদিকে মানববন্ধনে পরীক্ষা বর্জনকারীরা অভিযোগ করে বলেন, প্রায় 5500 কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। মানববন্ধনে তারা আরও বলেন, পরীক্ষায় অনুপস্থিত থাকলে চাকরি থাকবে না এবং ক্যারিয়ারে উন্নতির সুযোগ থাকবে না, এমন নোটিশ দিয়ে ভয়ভীতির সৃষ্টি করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা এস.এম. এমদাদ হোসাইন জানান, এই উদ্যোগটি মূলত চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের লক্ষ্য করে নেওয়া হয়েছে, যেখানে একই ব্যাচের অন্য অঞ্চলের কর্মকর্তাদের পরীক্ষায় বসতে হচ্ছে না। তিনি বলেন, 5 থেকে 7 বছর চাকরি করার পর হঠাৎ এমন পরীক্ষা নেওয়া সম্পূর্ণ অনৈতিক। মানববন্ধন ও সমাবেশ শেষে প্রতিবাদকারীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজমের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। উপদেষ্টা আশ্বাস দেন, তিনি বিষয়টি সরকার ও ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করবেন। প্রতিবাদকারীরা সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে পরীক্ষা বাতিল করে সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।